নমস্কার বন্ধুরা, লুচি, রুটি কিংবা পরোটার সাথে জমিয়ে খাওয়ার মতো দারুণ স্বাদের ভিন্নধর্মী একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যার নাম হলো শুখা ধনিয়া আলু। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। শুখা ধনিয়া আলু বানানোর জন্য প্রথমেই আমি এখানে 350 গ্রাম সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো এবং 1 টেবিল চামচ তেল মাখিয়ে নেব। এই পর্যায়ে অল্প তেল দিয়ে আলুগুলোকে মশলার সাথে মাখিয়ে নিলে মশলাগুলো খুব ভালোভাবে আলুর গায়ে আটকে থাকে আর ভাজার সময় খুব বেশি খুলে যায় না। আলুগুলোকে পুরোপুরি সিদ্ধ না করে 80% সিদ্ধ করে নিলেই এই রেসিপি বানানোর জন্য ভালো হবে। অর্থাৎ খোসা শুদ্ধ মাঝারি মাপের আলু মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিলেই একদম ঠিক হবে। এরপর কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে দুটো সাইড একটু লালচে করে ভেজে তুলে নেব। এই রেসিপি রিফাইন্ড বা সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল দিয়েও বানাতে পারেন। আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার সময় গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে, যাতে তেলের তাপমাত্রাটা একটু কমে আসে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো মুখ ফাটিয়ে রাখা ছোট এলাচ, ছোট 2 টুকরো ডালচিনি এবং 1/4 চা চামচ চিনি। এই পর্যায়ে তেলে অল্প চিনি দিয়ে মশলাগুলোর সাথে কিছুক্ষণ ভেজে একটু গলিয়ে নিলে রেসিপির রঙটা ভালো আসে। এগুলোকে 10 থেকে 15 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর চিনি গলতে শুরু করলে দিয়ে দিলাম দুটো মাঝারি মাপের একটু মোটা করে বাটা পেঁয়াজ ও 8 কোয়া রসুন। পেঁয়াজ ও রসুনের খোসা ছাড়িয়ে একটু ছোট টুকরো করে কেটে মিক্সিতে দিয়ে কোনো রকম জল ছাড়াই লো স্পিডে একটু থেমে থেমে অর্থাৎ পালস মোডে 5 সেকেন্ড অন্তর অন্তর 2 থেকে 3 বার চালালেই এরকম একটু মোটা করে বাটা হয়ে যাবে। যদি মিক্সিটাকে একেবারে অনেকক্ষণ চালিয়ে দেন তাহলে পেঁয়াজ এরকম মোটা মোটা বাটা না হয়ে একদম মিহি হয়ে যেতে পারে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ ও রসুন বাটার রং এরকম একটু লালচে হয়ে এলে দিয়ে দিলাম দুটো মাঝারি মাপের এরকম মোটা করে বাটা টমেটো। রংটা সুন্দর হওয়ার জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। সব উপকরণ মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। এটাকেও মিশিয়ে নিয়ে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল মিশিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমিয়ে রেখে যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। কিছুক্ষণ কষে নেওয়ার পর মশলার সাইড থেকে এরকম তেল আলাদা হতে শুরু করলে দিয়ে দিলাম 1 কাপের 4 ভাগের 1 ভাগ বা 1/4 কাপ ধনেপাতা ও 4টে কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ। আমার আধ বা হাফ কাপের থেকে একটু বেশি ধনেপাতা বেটে নেওয়ার পর 1 কাপের 4 ভাগের 1 ভাগ বা 1/4 কাপ হয়েছে। এই পর্যায়ে মোট ধনেপাতা বাটার মিশ্রণ থেকে আমি একটু তুলে রেখেছি, যেটা পরে এই রেসিপিতেই ব্যবহার করব। এটাকেও মশলার সাথে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর যখন আবারও মশলার সাইড থেকে এরকম তেল আলাদা হতে শুরু করবে তখন এর মধ্যে ভাজা আলুর টুকরোগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট কষে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল মিশিয়ে ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিট অর্থাৎ যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আলুর গায়ে মাখা মাখা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দেব। প্রায় 8 মিনিট পর ঢাকনাটা খুলে একবার নেড়ে দিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলাটা আলুর গায়ে পুরো মাখা মাখা হয়েই এসেছে। এবার তুলে রাখা 1 টেবিল চামচ মতো ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ আর অল্প গরম মশলা গুঁড়ো মিশিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো নেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। ধনেপাতা বাটা দেওয়ার জন্য রেসিপির রঙটা একটু কালচে মতো দেখতে লাগলেও খেতে কিন্তু খুবই ভালো হয়।